বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রীর উপরে আওয়ামী লীগ নাকি হামলা করছে এরকম একটা তথ্য পাওয়া যাচ্ছে এবং এই তথ্যটা যে নিশ্চিত করছে সেটা হচ্ছে এনসিপির যারা হচ্ছে সদস্য আছে এবং হচ্ছে মেইন সদস্য এনসিপির তারাই নাকি এই যে নিউজটা আছে সেটা প্রকাশ করছে। অর্থাৎ এনসিপির আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ছিলেন তিনি বিভিন্ন কয়েকটা মন্ত্রণালয়ের উনি হচ্ছে ফেসবুক তার যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে ভেরিফাইড ফেসবুক পেজ সেটার মাধ্যমে জানানো হয়েছে মোশাররফ করিম এবং তার স্ত্রী ভারত বা ইন্ডিয়া থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগের কিছু সংখ্যক সদস্য এবং হচ্ছে সন্ত্রাসী বলে আখ্যায়িত দিয়ে বলছে তারা নাকি মোশাররফ করিমের উপর এবং তার স্ত্রীর উপরে হামলা করা হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। এরকম বেশ কিছু নিউজ কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে কিন্তু আসতেছে এবং আপনারা দুদিন দেখে থাকবেন নাগরিক পার্টি যারা আছে এনসিপি তারা হচ্ছে ফেসবুকে বিভিন্ন প্রকার পোস্ট দিচ্ছে এবং তার যে পোস্টগুলো আছে সেটার সাথে লাগিয়ে দিচ্ছে হ্যাশট্যাগ দিচ্ছে হচ্ছে স্ট্যান্ড উইথ মোশাররফ করিম, অর্থাৎ সবাই আমরা মোশাররফ করিমের সাথে দাঁড়াই এরকম একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিছে। এখন এনসিপি কেন হঠাৎ করে মোশাররফ করিমের যে কথাটা সেটা কেন এনসিপি বলতেছে? কারণ যে কোনো ভুক্তভোগী হয় সেই কিন্তু তার যে সমস্যাটা সেটা কিন্তু মিডিয়া বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বলেন সেই কিন্তু নিজে প্রকাশ করে, কিন্তু মোশাররফ করিম প্রকাশ না করে এনসিপি কেন প্রকাশ করতেছে? সো এনসিপি যে সময় হচ্ছে এনসিপি হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর গঠন হয়েছে, অর্থাৎ জুলাই অভ্যুত্থান যে প্রথম সারির যে নেতাগুলো ছিল বা সম্মুখ মুখের যারা ছিল তারা কিন্তু মিলিয়ে এই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি গঠন করছে। এবং যে সময় জুলাই অভ্যুত্থান বা শেখ হাসিনার পতন হইতেছিল তখন মোশাররফ করিম কিন্তু এই ছাত্রদের পক্ষে নিয়ে অবস্থান করছিল এবং তার যে কঠোর যে বার্তাগুলো আছে সেগুলো কিন্তু দিছিল এবং ছাত্রদের পক্ষে নিয়ে কিন্তু মাঠে নামছিল। সো এটার কারণেই মোশাররফ করিম যেহেতু ইন্ডিয়াতে আছে এবং এই ইন্ডিয়া থাকাকালীন নাকি আওয়ামী লীগের কিছু মানুষ হচ্ছে মোশাররফ করিমের উপরে এরকম হামলা চালাইছে, কিন্তু মোশাররফ করিম উনি নিজে এই যে যেন একটা তথ্য এটাকে ভুল বলে দাবি করতেছে। অর্থাৎ মোশাররফ করিম এবং হচ্ছে তার স্ত্রী তারা কিন্তু প্রেস বিজ্ঞপ্তি করে জানিয়ে দিছে যে এরকম কোনো কিছুই তাদের সাথে হয় নাই। অর্থাৎ যদি এরকম কেউ তাদের উপরে হামলা করতো বা এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে ওরা নিজেই কিন্তু গণমাধ্যম বলেন বা তার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এটার মধ্যে কিন্তু জানিয়ে দিত সবাইকে। কিন্তু যেহেতু এই ধরনের একটা তথ্য বের হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এই তথ্যটা হচ্ছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে আসতেছে, এটার কারণেই কিন্তু এখন মোশাররফ করিম মুখ খুলছে এবং গণমাধ্যমকে জানাইছে তাদের সাথে এরকম কোনো কিছুই অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। যেখানে মোশাররফ করিম ভুক্তভোগী বলতেছে তার সাথে এরকম কোনো কিছু ঘটে নাই, সেখানে এনসিপি কি করে পারে যে এরকম একটা তথ্য ছড়িয়ে দিত? এটা কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কাছ থেকে কিন্তু কেউই আশা করেনি। আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।